দেশের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আমি মৌসুমী আপনাদের সাথে আছি। ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়ার জনসভায় পদতালিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯, আহত শতাধিক। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থতায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে সর্বত্র। ভারতের তামিলনাড়ুতে এক মর্মান্তিক ঘটনা। জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগমের এক জনসভায় পদদলিত হয়ে প্রাণহানি বাড়ছেই। শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে সভাস্থলে উপস্থিত ছিলেন প্রায় ৩০,০০০ মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন সমাবেশস্থলে বিজয়ের অপেক্ষায় দীর্ঘ ৬ ঘন্টা দাঁড়িয়েছিলেন সমর্থকেরা। দেরিতে তার আগমন ও পরবর্তী ভিড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বক্তৃতা চলাকালে এক পর্যায়ে অনেকে জ্ঞান হারাতে শুরু করলে নিজেই প্রচারণার বাস থেকে পানির বোতল ছুঁড়ে দেওয়ার চেষ্টা করেন বিজয়। কিন্তু তখনই হুড়োহুড়ি শুরু হয়ে বহু মানুষ পদদলিত হন। ভিড় এতটাই তীব্র ছিল যে ঘটনাস্থলে পৌঁছাতে অ্যাম্বুলেন্সকেও বেগ পেতে হয়। আহতদের মধ্যে অন্তত ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে পৌঁছেছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামনিয়াম। পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। এদিকে শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ অনেকে। তবে শাসক দল ডিএমকে থালাপতি বিজয়ের অবহেলার অভিযোগ তুলে তার গ্রেপ্তার দাবি করেছে। উল্লেখ্য, বিজয়ের সমাবেশে এর আগেও বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। চলতি মাসের শুরুতে ত্রিচিতে আয়োজিত সভায় ৬ ঘন্টার বেশি সময় ধরে স্থবির হয়ে পড়েছিল পুরো শহর। সিরাজুম্মনি শুভ, নাগরিক। গাজায় নিরাপদ অঞ্চলে সবচেয়ে বেশি প্রাণহানি। হাসপাতাল ভেঙে পড়ছে আর বিশ্বজুড়ে উঠছে যুদ্ধবিরতির দাবি। তবে রাজনৈতিক সমীকরণ এখনো জটিল। গাজা উপত্যকায় ইসরায়েলের টানা হামলায় শনিবার একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ৯১ জন ফিলিস্তিনি। এর মধ্যে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন গাজা সিটিতে। ইসরায়েলি সেনারা স্থল অভিযান আরও জোরদার করেছে। গাজার সরকারি গণমাধ্যম দফতরের অভিযোগ, যে এলাকাগুলোকে নিরাপদ মানবিক অঞ্চল ঘোষণা করা হয়েছিল সেখানেই চালানো হয়েছে সবচেয়ে বেশি হামলা। দক্ষিণ ও কেন্দ্রীয় গাজায় ১৩৩ দফা হামলায় নিহত হয়েছেন প্রায় ২,০০০ মানুষ, যা মোট প্রাণহানির প্রায় অর্ধেক। আল জাজিরার প্রতিবেদক জানাচ্ছেন, শনিবার সকাল থেকেই গাজা সিটিতে হামলা বেড়েছে। আহতদের ঢল নেমেছে আল শিফা হাসপাতালে। এমনকি পালানোর চেষ্টা করা একটি পরিবারও ড্রোন হামলায় নিহত হয়। একাধিক হাসপাতাল গোলাবর্ষণে আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। জর্ডান ফিল্ড হাসপাতালে হামলার পর রোগী ও কর্মীদের সরিয়ে নিতে হয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন সরঞ্জাম ও ওষুধ শেষের পথে। অনেক জায়গায় এক বিছানায় ২ জন রোগীকে শোয়ানো হচ্ছে। শিশুদের বিশেষায়িত আল রান্তিসি হাসপাতালকেও টার্গেট করেছে ইসরায়েলি সেনারা। বর্তমানে গাজা সিটি ও উত্তরে টিকে আছে কেবল আল শিফা ও আল আহলি হাসপাতাল। এদিকে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির দাবিতে বিক্ষোভ চলছে। তবে হামাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতির প্রস্তাবের কথা বলেছেন তারা এমন কোনো প্রস্তাব পায়নি। আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তবে তার ডানপন্থী জোট যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে, যতক্ষণ না হামাসকে পুরোপুরি ধ্বংস করা যায়। সিরাজুম্মনি শুভ, নাগরিক। নেপালের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি প্রকাশ্যে এসে ঘোষণা দিলেন দেশ ছেড়ে পালাবেন না। অন্তর্বর্তী সরকারকে ম্যান্ডেটহীন আখ্যা দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। অভিযোগ করেছেন পাসপোর্ট জব্দ করে তার অধিকার খর্বের চেষ্টা চলছে।
ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসও না পেরোতেই প্রকাশ্যে এসেছেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। চলতি মাসে জেনজির আন্দোলনের মুখে তিনি ক্ষমতাচ্যুত হলেও দেশ ছেড়ে পালানোর গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। গতকাল শনিবার তার রাজনৈতিক দলের যুব সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে ওলি বলেন, তিনি অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে বিদেশ পালাবেন না, বরং দেশকে সংবিধানের মূলধারায় ফিরিয়ে আনার অঙ্গীকার ব্যক্ত করেন। ওলি অভিযোগ করেন, গণঅভ্যুত্থানে সৃষ্ট সরকার জনগণের ম্যান্ডেট ছাড়া সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষমতায় এসেছে। তিনি দাবি করেন, আন্দোলনের সময় প্রশাসনকে দেওয়া তার নির্দেশনা প্রকাশ করা হোক, যাতে সত্য উদ্ঘাটিত হয়। একই সঙ্গে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কির নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণও চালান তিনি। অভিযোগ করেন, তার অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা চলছে। নতুন সরকার তার মন্ত্রিসভার কয়েকজন সদস্যের সঙ্গে তার নিজের পাসপোর্টও জব্দ করতে চাচ্ছে। জেনজির আন্দোলনের সময় সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পাওয়া কেপি শর্মা এতদিন আড়ালে থাকলেও প্রকাশ্যে ফিরে এসে রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শাশ্বতী সরকার, নাগরিক। লন্ডনের এনফিল্ড কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র মোহাম্মদ আমিরুল ইসলামের বিরুদ্ধে আত্মীয় ও বন্ধুদের ভিসা প্রক্রিয়ার ক্ষমতায় অপব্যবহারের অভিযোগ উঠেছে। অফিসিয়াল লোগো ও চিঠি ব্যবহার করে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও উঠে এসেছে তদন্তে। বর্তমানে তিনি স্বতন্ত্র কাউন্সিলরের দায়িত্বে আছেন। লন্ডনের এনফিল্ড কাউন্সিলের বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র মোহাম্মদ আমিরুল ইসলামের বিরুদ্ধে উঠেছে ৪১ জন আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুর জন্য ভিসা আদায়ে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের অনুসন্ধানে জানা যায়, মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিজের পদমর্যাদা এবং কাউন্সিলের অফিসিয়াল লোগো ব্যবহার করে ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসে একাধিক চিঠি পাঠান। অনেক চিঠিতে পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখের মতো সংবেদনশীল তথ্য সংযুক্ত করা হয়েছিল। ৪১ জনকে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত মাত্র একজন বাংলাদেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তদন্তে দেখা গেছে, আমিরুল ইসলাম দাবি করেছেন অতীতের মেয়ররাও একইভাবে তাদের আত্মীয় স্বজনদের জন্য সহায়তা করতেন। তবে এই ঘটনায় তিনি পদমর্যাদা ও ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থে সীমা অতিক্রম করেছেন। চিঠির কিছু তারিখ ছিল শপথ অনুষ্ঠানের প্রায় ১ বছর আগের, যা সন্দেহ উদ্রেক করেছে। অভিযোগ প্রকাশের পর লেবার পার্টি তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। বর্তমানে তিনি স্বতন্ত্র কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। এনফিল্ড কাউন্সিল তাকে কোনো ভিসার জন্য সুপারিশ না করা, আচরণবিধি প্রশিক্ষণ গ্রহণ এবং আগের মেয়রের ব্যাজ না পড়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইশরাত জাহান, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর আমাদের সন্ধ্যা ৬টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।